হ্যালো বন্ধুরা, নিরামিষ ফ্রাইড রাইস কীভাবে অল্প টাইমে করলাম সেই রেসিপি নিয়ে চলে আসলাম বেলি ব্লগস চ্যানেলে। সো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে দয়া করে একটা লাইক করে দিও। সো কথা না বাড়িয়ে চলো ফ্রাইড রাইস করা যাক। এই দেখো চালগুলো ভিজাতে দিয়েছি 30 মিনিট। আর এই দেখো সব কিছু কেটে নিয়েছি, ক্যাপসিকাম, বিনস, তারপর মটরশুঁটি সব কিছু একসঙ্গে কেটে রেখেছি। এবার গাজরটা কেটে নেব কুচি কুচি করে। এই দেখো গাজরগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই দেখো সব কিছু একসঙ্গে রেখেছি। এবার চালগুলো ভেজানো হয়ে গেছে। এবার ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে। যতক্ষণ না এরকম সাদা জল আসবে ততক্ষণ ধুবো। এই দেখো সাদা জল চলে এসেছে, আর ধুতে হবে না, আমার ধোয়া হয়ে গেছে। এবার ভাত করার জন্য হাঁড়িতে জল দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এবার তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দারচিনি দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম। এই দেখো এবার লং দিয়ে দিব। এই দেখো লং দিয়ে দিলাম। দিয়ে জলটা গরম হয়ে গেলে সে চালগুলো দিয়ে দিব। এই দেখো চালগুলো দিয়ে দিলাম। সাইডের সাউন্ডগুলো সবাই ইগনোর করো প্লিজ। গ্রামে বাড়ি তো সব চারিদিকে সাউন্ড হচ্ছে বিশাল। এই দেখো চালটা একবার নাড়াচাড়া করে নিলাম। একটা উনুনে ভাত করতে দিলাম, আর একটা উনুনে এই দেখো ভেজিটেবলগুলো ভেজে নিচ্ছি। বিনসগুলো প্রথমে ভেজে নিচ্ছি। দিয়ে এই দেখো কাজু বাদাম আর কিশমিশ ভেজাতে রেখেছি। আমার সব ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো গাজর, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি সব কিছু একসঙ্গে ভেজে নিয়েছি। এবার কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। সব কিছু আমি ঘি দিয়ে ভেজে নিলাম। এই দেখো আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে। এই মশলাগুলো ভেজে নেব। কাঠ, তারপর লং, এলাচ আর গোলমরিচ আর তেজপাতা একসঙ্গে এই দেখো ঘিয়ে দিয়ে দিলাম। কড়াতে ঘি দিয়েছিলাম, ঘিটা তেতে গেলে সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার ভাত করে রেখেছিলাম এদের সব ভাতগুলো দিয়ে দিলাম। দিয়ে ভাতগুলো এবার নাড়াচাড়া করে নেব আস্তে আস্তে। ভাতগুলো নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এই দেখো ভেজিটেবল ভাজাগুলো সব দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, নাহলে ভাতগুলো ভেঙে ভেঙে যাবে। সুন্দরভাবে ঝরঝরে ভাত হয়েছে দেখো, একদম গায়ে লেগে লেগে যাচ্ছে না। এবার চিনি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সচারে, সেই চিনি গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখো স্বাদ মতো চিনি গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ একটা লাইক করছো না। প্লিজ তাড়াতাড়ি লাইকটা করে দাও, প্লিজ প্লিজ। আর পুরো ভিডিওটা দেখবে কিন্তু। ফ্রাইড রাইস খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও প্লিজ। আমার তো খুব ভালো লাগে, অসাধারণ রেসিপি। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই করে ট্রাই করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে দয়া করে একটা করে লাইক করে দিও প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। আর তোমরা কী ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো সবাই ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।